ভালোবাসার অন্য নাম বোধহয় দার্জিলিং। তাই তো আমরা সবাই বারবার ছুটে আসি তার কাছে, সেই মায়াবী মেঘ, রোদ আর কুয়াশার খেলা দেখব বলে। আজকের পর্বে দার্জিলিং ম্যালের কাছে দারুণ একটা হোমস্টেতে কাটাবো 2 দিন। খাবার কেমন, পরিষেবা কেমন, খরচ কত, জানাবো সবটাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তেনজিং ভ্যালি ভিউয়ের এই যে ওপেন টেরেসটাতে। আর ভ্যালি ভিউ নাম সার্থক। একটু আগেই বলছিলাম যে এখান থেকে অসাধারণ একটা দৃশ্য দেখা যায়। আমরা নিয়েছি শেল রুটি। এই যে আমরা এই মুহূর্তে আছি দার্জিলিংয়ের ফেমাস गोर के हाट। हाँ, बीफ का मीट। ओके, और ये वाला ये भी बीफ? नहीं, पॉक, জড়ি বুটি, শিলাজিৎ টাইপ। ওকে, আমরা একদম লোকাল হাটে আছি। শাকসবজি সবাই কিনছে, এখানকার পাহাড়ি মানুষেরা। এটা 40, এটা 15। হাট বসেছে শুক্রবারে বকশীগঞ্জে পদ্মাপাড়ে। পাহাড়ি গ্রামীণ মানুষদের এই হাট আমাকে আকর্ষণ করে বারবার। তা সেই হাট কাঁকড়াঝড়ি হোক কিংবা কালিম্পং। অ্যান্ড when it comes to দার্জিলিং, it's known as the famous गोर के हाट। ঠিক যেমন কালিম্পংয়ে প্রতি বৃহস্পতিবার যে হাট বসে, অর্থাৎ বিবারে হাট। লেপচাদের কাছে বৃহস্পতিবার মানে বিবারে। সেই বিবারে অর্থাৎ বৃহস্পতিবারে যে স্পেশাল হাট বসে তার নাম বিবারে হাট। ভীষণ ফেমাস। কালিম্পংয়ে যারা গেছেন একবার অন্তত সেই হাটে যাবেন, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে। এটা দেশ বিদেশে ফেমাস হয়েছে এই হাটের কথা। এবং সেই মডেল অনুযায়ী দার্জিলিংয়েও সপ্তাহে একদিন লোকাল মানুষজন তাদের পসরা নিয়ে বসেন বিকিনির জন্য। সপ্তাহে একটা দিন এখানেও বৃহস্পতিবারে এই হাট বসে, শুধু নামটা আলাদা, গোরকে হাট। কি পাবেন এই হাটে? আমরা এই হাটে কেন আসব? এই হাটে আসলে আপনি দেখবেন যে এখানকার লোকাল মানুষ তাদের অজানা অচেনা লোকাল শাকসবজি নিয়ে আপনার জন্য হাজির হয়েছে। নিজে হাতে হ্যান্ডমেড অনেক জিনিসপত্র ওনারা নিয়ে আসেন। শীতের জামা কাপড়, নানা রকম মশলা, চা কফি তো আছেই। দিস ওয়ান পিকলস क्या है? कितना? 70। ओके ओके। লেপচা, ভুটিয়া, নেপালি নানান রকম খাবার, যেগুলো আমরা হয়তো এখানে না আসলে আর কোথাও দেখতে পাবো না। ওনারা দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র ইউজ করেন সেগুলো নিয়ে এসেছেন। এই সমস্ত হাটে অনেক অজানা অচেনা জিনিস আপনি দেখতে পাবেন। পাহাড়ি মানুষজনকে যদি চিনতে হয়, তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে হয়, এই হাটগুলো অবশ্যই ভিজিট করুন। আজকের দিনে একমাত্র বৃহস্পতিবারই দার্জিলিংয়ে এই হাটটা বসে। তোমরা যদি দার্জিলিংয়ে আসো এই বৃহস্পতিবার দিন, তাহলে অবশ্যই এই হাটটা একবার এক্সপ্লোর করতে ভুলো না। এখানে সমস্ত লোকাল আইটেম, অর্গ্যানিক শাকসবজি থেকে শুরু করে মশলা, এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। ये क्या है दादा? ये होममेड सोप है। होममेड सोप कितना का है? ये आयुर्वेदिक है, 50 का एक पीस। 50 का एक पीस। ओके। और ये सब जड़ी बूटी सब है। আচ্ছা আচ্ছা, নানা রকম একদম ঘরোয়া হোমমেড। দেখো, মানে রাইস সোপ, ভাতের থেকে, অ্যালোভেরা থেকে, দারুণ। এবারে চটপট বলে দিই যে কি করে আপনারা আসবেন দার্জিলিং। এনজেপি বা শিয়ালদা থেকে অজস্র ট্রেন আপনাকে পৌঁছে দেবে এনজেপি স্টেশনে। আপনাদের সুবিধার জন্য বেশ কয়েকটি ট্রেনের নাম, তাদের সময় এবং টিকিট কস্ট স্ক্রিনে দিয়ে দিলাম। স্ক্রিনটা পজ করে একটু দেখে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। এরপর শিলিগুড়ি থেকে মাত্র 300 টাকা মাথাপিছু শেয়ার গাড়িতে খরচ করে আপনারা চট করে চলে আসতে পারবেন দার্জিলিং। এই তেনজিং ভ্যালি ভিউ থেকে ম্যালের দূরত্ব কিন্তু খুব কম, মাত্র 3 থেকে 4 মিনিট অথবা 4 থেকে 5 মিনিট হাইস্ট, তার বেশি একেবারেই নয়। এবং সব থেকে যেটা সুবিধা, এই রাস্তাটা কিন্তু একটা ফ্ল্যাট রাস্তা। এই যে দেখো, একদম সমান রাস্তাটা ম্যালে অবধি যাচ্ছে, বা ম্যাল থেকে যখন তোমরা আসছো এইভাবে একদম ফ্ল্যাট একটা রাস্তা ধরে যাচ্ছি,
যার জন্য যে কোনো বয়স্ক মানুষ বা বাচ্চারা যদি থাকে তাহলে হাঁটার কোনো প্রবলেম নেই। আমরা পৌঁছে গেছি তেনজিং ভ্যালি ভিউ হোমস্টেতে। ম্যাল থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের হাঁটা পথ। একবার দেখাই, এই হলো তেনজিং ভ্যালি ভিউ হোমস্টের এন্ট্রান্স। আমরা সোজা উপরে উঠে যাব, একেবারে উপরে। আর এখান থেকে শুনেছি দারুণ একটা ভিউ পাওয়া যায়। চলো যাওয়া যাক। আমরা আছি তেনজিং ভ্যালি ভিউ হোমস্টেতে, 101 নম্বর রুম। চলো রুমগুলো চটপট দেখিয়ে দিই, কারণ ভ্যালি ভিউ মানে বুঝতেই পারছো যে এই যে রুমটা সেটা খুব সুন্দর, কারণ এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যায়। দেখাবো জানলা দিয়ে কেমন ভিউ, তার আগে রুমটাকে দেখাই। লাইট জ্বালিয়ে দিই। হ্যাঁ, তার আগে রুমটাকে দেখাই। 3 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারবে। সুন্দর বেড, একদম ধপধপে সুন্দর বিছানা এবং একদম ছিমছাম। যেহেতু এটা একটা হোমস্টে, এটা কিন্তু হোটেল নয়, তো দেখো বাহুল্য সেরকম নেই, কিন্তু একটা ভালো বেড দরকার। আমার মনে হয় একটা রুমে সব থেকে যেটা ইম্পর্টেন্ট একটা ভালো বেড, তারপরে অবশ্যই যারা টিভি দেখতে ভালোবাসো তাদের জন্য টিভি, একটা স্টোরেজ অবশ্যই দরকার। এবার দামটা বলে দিই, এটা যেহেতু ডাবল বেডরুম, সিজনেই এই রুমটা হয়ে যাবে 2200 টাকা। এবার 100-200 বাড়তেও পারে, কমতেও পারে। নাম্বার স্ক্রিনে থাকছে, ডেসক্রিপশনে থাকছে, তোমরা একবার ডিরেক্টলি ফোন করে নিও। এই রুমের মধ্যে এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগছে, তার কারণ এখান থেকে পুরো ভ্যালিটাকে আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত এখানে একটা দেখো স্টোরেজ আছে, কিছু একটা ড্রেসিং ইউনিট আছে, এবং সব থেকে ইন্টারেস্টিং বোধহয় এই জায়গাটা। এখানটা তুমি বসো আর এই জানলাটাকে খুললেই পুরো ভ্যালিটা আমি দেখতে পাচ্ছি, একদম উপর থেকে পুরো নিচ অব্দি একদম ক্লিয়ার। দেখো ওয়াশরুমটা খুব ইম্পর্টেন্ট, যা কারণ 2 দিন যেখানে থাকবো তার ওয়াশরুমটা ভালো হওয়াটা খুব দরকার। ওয়াশরুমের সাইজটা কিন্তু অনেকটা বড়। একবার দেখো, এইদিকে গিজার আছে, আর যেটা এখানে সুবিধা আমি শুনে নিয়েছি, গিজারের সুইচ কিন্তু ওরকম হুটহাট বন্ধ করে দেওয়া হয় না। অনেক হোটেলই করে, গিজারের সুইচ বন্ধ করে দেওয়া হয়, জল পাওয়া যায় না চাইলে। দার্জিলিংয়ে এরকম কমপ্লেন অনেক জায়গাতে আছে। এখানে একদম সাফিসিয়েন্ট জল, গিজার সব সময় অন থাকছে। এবার নিজেদের মতো আমরা তো যথেষ্ট রেসপন্সিবল, আমাদেরকে বুঝে ইউজ করতে হবে। দার্জিলিং কিন্তু জলটা কেনা, তো সেক্ষেত্রে আমরা সবাই রেসপন্সিবল, চাপ কিছু নেই। এই জানলাটা থেকে না, যে কোনো রুমে এই হোমস্টের জানলাটা থেকে তোমার নড়তে ইচ্ছে করবে না। একবার জানলাটা খুলি, দেখো পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আজকে তো এখানে প্রচণ্ড মেঘ আর বৃষ্টি, আমরা মেঘের রাজ্যে বসে আছি। পুরো ভ্যালিটা ভিজিবল হবে যদি ক্লিয়ার ডে থাকে। আমরা 104 নম্বর রুমে আছি। এই রুমটা দেখাচ্ছি তার কারণ এটা একটা ট্রিপল বেডরুম। আজকে এখানে এসেছি, এই জাস্ট 1 ঘন্টাও হয়নি, ফ্রেশ হয়ে সবে এই রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই রুমটা জাস্ট এক্ষুনি 4 জন ঢুকেছে, 4 বন্ধু। আর সত্যি এটা দেখে না মানে কোথাও না কোথাও খুব কষ্ট হয়। আমরা 2 জন সোলো ঘুরে বেড়াই, মানে সোলো নয়, আমরা 2 জনই ঘুরে বেড়াই, আর বন্ধু বান্ধবকে ভীষণ মিস করি। তো এই সমস্ত ট্রিপ যখন দেখি, ব্যাচেলার ছেলে, এইগুলো খুব স্বপ্ন ছিল জানো তো, যে স্কুল লাইফে কলেজ লাইফে এরকম বেরোবো, বাট সেভাবে সেই জিনিসটা হয়নি। পুরো দেয়াল জোড়া একটা জানলা। এই দিকটা কিন্তু ভ্যালি নয়, এই দিকটা রাস্তা, এবং সেখান থেকে একদম রোডের ওপরে। তো আর এই যে বাড়ি ফাড়িগুলো আছে সেরকম ভিউ, ওই সাইডে রুমগুলো নিতে হবে। আর যদি এটা সিজন হয় সেক্ষেত্রে 2700 টাকা। এবার দেখো 100-200 কম বেশি এদিক ওদিক হতেই পারে। তোমরা যখন 3-4 দিনের জন্য বুকিং করছো, 2-3টে রুম একসঙ্গে নিচ্ছ, সেক্ষেত্রে নিশ্চয়ই কম হবে, বার্গেন করে নাও। আর অবশ্যই চ্যানেলের নামটা নিও, কারণ সেখানে স্পেশাল কিছু ডিসকাউন্ট তোমরা পাবে। এখানে আছে একটা কাভার্ড, সব রুমই সেম, এগুলো আর আলাদা করে দেখাবো না, সব রুমই সেম আছে। ওদিকে একটা ড্রেসিং ইউনিট আছে, এখানে বসার জায়গা আছে, সব রুম মোরলেস সেম। এটা একটা হোমস্টে, মোরলেস সেম। রুমের সাইজগুলো একবার দেখে নাও, শুধু বেডগুলো একবার দেখে নাও, যাতে বুকিং করার সময় তোমাদের সুবিধাটা হয়। যদি তোমরা 3-4 জন একসঙ্গে থাকো, এই রুমে কিন্তু 4 জন সাফিসিয়েন্ট, ওরা 4 বন্ধু আছে। কারণ আমি বলেছি এইটা ডাবল বেড হিসাবে কনসিডার হয়, ওই রুমগুলোও তাই। যেটা ডাবল বেড সেখানে 3 জন থাকতে পারবে, যেটা ট্রিপল বেড সেখানে আরামসে 4 জন থাকতে পারবে। এই হলো ওয়াশরুমটা, দেখে নাও, একদম ঝকঝকে স্ট্যান্ডার্ড ওয়াশরুম, গিজার, সব ওয়াশরুমই সেম, সুন্দর। একদম 1.5 মাস হলো শুরু হয়েছে। আমরা আছি ভ্যালি ভিউ হোমস্টেতে, তোমাদেরকে তো রুমগুলো দেখালাম, আর একদম সামনেই একটা ওপেন টেরেস। এই জায়গাটা বন্ধুবান্ধব মিলে আড্ডা মারার জায়গা। আমরা জাস্ট 2 জন এসেছি। পুজোর সময় তোমরা যারা আসছো, বা পুজোর পরে, সামনে তো ডিসেম্বর আসছেই, নিশ্চয়ই এই জায়গাটাতে বসে তোমাদের আড্ডা জমে উঠবে। নিশ্চয়ই জানিও, যে যারা আসছো কমেন্টে জানিও যে এটা তোমাদের কেমন লাগলো, কারণ আমার বেশ ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি উনি আজকেই এসছেন। আপনি থাকেন কোথায়? নমস্কার। আমি কলকাতা দমদম। ও আচ্ছা, কলকাতারই মানুষ, বেশ।
তো আমার মানে এই জন্যই আমি একটু কথা বলছি অ্যান্ড অন ক্যামেরাতেও একটু বলছি। অনেকেই হয়তো আমাদের বন্ধুবান্ধব বা আমাদের জেনারেশনে অনেকেরই একটা স্বপ্ন থাকে পাহাড়ে আমার একটা বাড়ি হোক, হয়তো আপনার মতো এরকম বড়সড় না হলেও ছোট্ট একটা কুঁড়ে ঘর, মানে একটা হোমস্টে হোক। তো আমি এখানে এসে দেখলাম যে ভ্যালি ভিউ হোমস্টে, এটা কিন্তু মানে দার্জিলিং, প্রপার দার্জিলিং, একদম ম্যাল থেকে 3-3.5 মিনিট। এখানে ম্যাক্সিমাম হোটেল, বাট এটাকে মানে নাম দেওয়া হয়েছে ভ্যালি ভিউ হোমস্টে তেঞ্জিং। এটা হোমস্টে কেন? মানে এটা তো হোটেল বলা যেত, হোমস্টে কেন? হোটেলে টোলে আর বেশি রুম হতে হতো, মানে আপনার Exactly. 10টার উপর হতো যে হোমস্টেতে আপনার 5 থেকে 6টা রুমের হোমস্টে হয়, একদম। হোমস্টে। আর তেঞ্জিং নাম হচ্ছে বিষয় তো আছে, এই বিল্ডিংটা কিন্তু আগে মানে এটা তেঞ্জিং নর্গে যে আছে ওনার এই এটা মানে জমিটা ওনার, সেই জন্য এটা ও তাই? হ্যাঁ। মানে তেঞ্জিং এই নর্গে? ওনার এখানকার বিল্ডিং ওনার আছেন, ইনি কিন্তু আপনার তেঞ্জিং নর্গের মেয়ে। আচ্ছা, ওনার যে তেঞ্জিং নর্গের মেয়ে। বেশ ভালো হলো, এটা কিন্তু মানে একটা সেই জন্যই ইতিহাস, এটা- হ্যাঁ, মানে জানা ছিল না সেই আমাদের। জন্যই এটা তেঞ্জিং তেঞ্জিং ভ্যালি ভিউ বিল্ডিংটার নামও মানে তেঞ্জিং বিল্ডিং। ওনারই মেয়ে এটা ওন করেন হ্যাঁ। এখনো। হুম। গ্রেট, মানে এটা তো অসাধারণ, মানে এটা সত্যি আমাদের কাছে গর্বের জায়গা যে মানে যে মানুষটা সেই সময় দাঁড়িয়ে, আমরা গেছি HMI-তে, আমরা সেখানে ভিডিও করতে পারিনি, তোমরা এলেও নিশ্চয়ই দেখবে, হয়তো অনেকেই দেখেছো যে কি ইকুইপমেন্টস নিয়ে উনি এভারেস্টে উঠেছিলেন, যেটা কল্পনাতীত। মানে এখন এত আধুনিক, এত মডার্ন, স্টিল আমরা মানে যে কোনো মানুষ তো ভয় পাবেই, সেখানে ওরকম জিনিসপত্র নিয়ে উনি উঠে গেছেন। তো এটা সত্যি একটা গর্বের জায়গা, যে বলতে গেলে তারই বাড়িতে বসে আছি এখন, যদিও দাদা ওন করছেন। আপনার নামটা দাদা? আমার নাম মৃদুল ঢালি। মৃদুলদা, ওকে, মৃদুল ঢালি। মৃদুলদা আমাদের কলকাতারই মানুষ। আমারও ইচ্ছা আছে যে পাহাড়ে একটা ছোট্ট কোনোদিন হোক, মানে আমাদের যেটা হয় মধ্যবিত্তের স্বাদ আছে, সাধ্য নেই। তো যদি কোনোদিন হয় তাহলে সেটা হবে। আপনার এটা হয়েছে, হোমলি ফিলটা যেন পায়। আর সব থেকে বড় কথা, কেমন রুম, কেমন খাবার, আমি এখনো খাইনি এখানে, আমি জানি না। রুমটা দেখেছি দুর্দান্ত, বেশ ভালো, মানে স্ট্যান্ডার্ড সুন্দর রুম। তবে সব থেকে বেস্ট এইটা, এই ছাদটা। আমরা একটু ছাদে যাই। তো সত্যি কথা, বসে থাকতে ইচ্ছা করছে না। এই মুহূর্তে দার্জিলিংয়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে বৃষ্টি। আসুন মৃদুলদা, আমরা দুজনে একটু ছাদে দাঁড়াই। তো এখান থেকে যে ভিউটা যদি ক্লিয়ার হয় আমি নিশ্চয়ই দেখাবো। তার আগে এই জায়গাটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। আমরা আছি এখন 105 নম্বর রুম। যে কটা ডাবল বেডরুম দেখলাম, আমরা যে রুমটা আছি সেটাও স্ট্যান্ডার্ড, কিন্তু এই রুমের সাইজ অ্যাজ আ ডাবল বেড অনেকটা বড়। যারা বড় সড়ো রুম চাইছো তারা এই 105 নম্বর রুমে থাকতে পারো। দেখো বেডটা কত বড়, 3 জনের জন্য, একদম 3 জন অ্যাডাল্টের জন্য আমি বলছি সাফিসিয়েন্ট। যদি খরচা বাঁচাতে চাও, এখানে 3 জন অ্যাডাল্ট অ্যালাউড। 3 জন যদি থাকে বন্ধুবান্ধব বা ফ্যামিলি, তো 3 জন মিলে এই রুমটাকে বুক করো। এই রুমটা 1500 টাকা, সিজন হয় সেখানে 2200 টাকা। দার্জিলিংয়ে কিন্তু মানে বলতে নেই এরকমভাবে, আমি তো এত হোটেল ঘুরছি, একেবারে 800 টাকা 900 টাকা যে রুমগুলো হয় না, বাজেটের বাজেট যে রুম, সেই হোটেলগুলোও 2500-3000 টাকা নিচ্ছে সিজন, গলা কাটা দাম আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে স্ট্যান্ডার্ড, এডুকেটেড মানুষ, চাকরি করেন, জাস্ট পরিচয় হলো, তিনি হোমস্টে নিয়েছেন, অর্থাৎ বুঝতেই পারছো সেন্সিবল মানুষ, এবং দামটাও সেন্সিবল, বেশ ভালো লাগলো। খুব বেশি কিন্তু বাড়ছে না। দেখো এখানে একটা স্টোরেজ দিয়েছে, সবকটা রুমই সেম, সুন্দর করে। আমার এগুলো খুব ভালো লাগছে যে কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য আমাদের সবার মন চায়, প্রাণ চায়, সেই রকম একটা ক্লিয়ার ডের কাঞ্চনজঙ্ঘার প্রত্যেকটার ঘরে না এই ছবিটা আছে। আর আমার শুধু মনে হচ্ছে যে আমরা দেখেছি সান্দাকফুতে, কিন্তু এরকম ছবি চাক্ষুষ বারবার দেখতে ইচ্ছা করে, জানি না কবে দেখতে পাবো আবার। এখন তো খুব মেঘলা, এদিকে একটা টিভি আছে, ওদিকে একটা ড্রেসিং ইউনিট, মোটামুটি এই হলো রুম। সকালে যখন এসেছিলাম মেঘলা ওয়েদার, একেবারে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সাংঘাতিক একটা ওয়েদার। আর এখন যে জন্য তেঞ্জিং ভ্যালি ভিউতে আসা, দেখো একবার পুরো ভ্যালিটাকে দেখো। আমরা যে আছি 102 নম্বর রুম, এটা 103 নম্বর রুম, এবং আমার মনে হয় যে এই ভ্যালি ভিউ হোমস্টে, তেঞ্জিং ভ্যালি ভিউ হোমস্টে সব থেকে বেস্ট একটা রুম। যদি সিজন হয় সেক্ষেত্রে তোমরা এটা পাবে 2700 টাকায়। এই হচ্ছে ওভারঅল রুম, 4 জন মানুষের জন্য একদম সাফিসিয়েন্ট, খুব সুন্দর। সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে এই জায়গাটা, একদম দেয়াল জোড়া। আমার ওখানেও জানলা আছে, বাট এখান থেকে ভিউটা না অসাধারণ, মানে এইটার কোনো তুলনা হবে না। দেখো একবার পুরো ভ্যালিটা তোমার কাছে ভিজিবল, যদি তুমি এখানে থাকো পুরো ভ্যালিটা তোমার কাছে ভিজিবল। এই মুহূর্তে
দার্জিলিংয়ের যে ওয়েদার, মানে আমি এই নিয়ে 5বার দার্জিলিং এলাম, তবে এবারের মতো এত সুন্দর ওয়েদার কখনো পাইনি। মানে দার্জিলিং বলতে আমরা যেটা বুঝি বিভিন্ন গানে কবিতায় হঠাৎ হঠাৎ কুয়াশা আর হঠাৎ হঠাৎ মেঘ রোদের খেলা, এবারের ওয়েদারটা এক্স্যাক্টলি সেম। কারণ একটু আগেই রোদ ছিল, এখান থেকে টেরেসে বসে দেখছিলাম, এই হলো ওপেন টেরেসটা একদম এই রুমের সংলগ্ন, আর এই মুহূর্তে পুরো ভ্যালিটা মেঘে ঢেকে গেছে। আমরা পুরোপুরি মেঘের মধ্যে আছি। কলকাতায় হলে বলতাম কুয়াশা, এখানে তো কুয়াশা বলতে পারবো না, এখানে মেঘ। ভ্যালি ভিউ নাম সার্থক। একটু আগেই বলছিলাম যে এখান থেকে অসাধারণ একটা দৃশ্য দেখা যায়। এতক্ষণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, আর এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো যে এখান থেকে পুরো ভ্যালিটা ক্লিয়ার। একবার দেখাই, হঠাৎ করে ক্লিয়ার হচ্ছে আর হঠাৎ করে মেঘে ঢেকে যাচ্ছে। পুরো ভ্যালিটা এখান থেকে ভিজিবল। আগেও বলেছি এটা তেনজিং নর্গের নিজের বাড়ি, তার মেয়ে এটা এখন ওন করেন। আমাদের প্রথম দিন এটা যেহেতু হোমস্টে, তাই এখানে রান্নাবান্না কিন্তু একদম ঘরোয়া। যেমন এখানে দেখো আলু ভাজা দিয়েছে, এখানে দিয়েছে ডাল, একদম ঘন ডাল, তার সাথে আছে ডিম, পাঁপড়, অমলেট, আর এখানে আলু পোস্ত। বুঝতেই পারছো একটা হোমস্টেতে যেমন ঘরোয়া খাবার দাবার হয়, একেবারে বাঙালি রান্না। পাহাড়ে বসে এরকম আলু পোস্ত খাচ্ছি, আলু ভাজা খাচ্ছি, এটা কিন্তু খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। এবার চলো টেস্ট করে দেখি যে খাবার তো লোভনীয়, টেস্টে সত্যি কেমন। যেটা সব থেকে ভালো লাগছে সেটা এই ভিউটা কি অসাধারণ। দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেক সবজি আছে, ডালটার মধ্যে দেখছি, এবং নিজেদের মতো সবাই আগে ডাল আর ছবি তুলছে। দারুণ হয়েছে টেস্ট। আর এখন এই যে আলু পোস্ত দিয়ে একদম বাঙালি রান্না হয়েছে। এখানে যদিও আমি বাঙালি কুক দেখতে পাইনি, দুজন নেপালি আমি দেখতে পেলাম, কিন্তু এত ভালো বাঙালি রান্না কি করে করলো আমি জানি না, নিশ্চয়ই আমি জিজ্ঞাসা করব। আলু ভাজাটা একদম আমাদের বাড়ির মতো, ডালটাও ভীষণ সুন্দর হয়েছে, প্রত্যেকটা তরকারি কিন্তু দারুণ হয়েছে। এবার একটু ডিমটা নিয়ে নিই। পাহাড়ে বসে এরকম একটা ওয়েদারে আমার পিছনে যে ভাইরা আছে, পাহাড়ওয়ালা ম্যাগি, ওরা ম্যাগি অর্ডার করেছে। এখান থেকে ডিরেক্টলি টাইগার হিল দেখা যায়, এই আমার সামনে একদমই সোজা দেখো টাওয়ারের মতো যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে টাইগার হিল। এবার দার্জিলিংয়ের ওয়েদার তো প্রত্যেক মোমেন্টে চেঞ্জ হয়। আমি একটা টাইম ল্যাপস বসিয়েছিলাম, এখানটা একদম ক্লিয়ার ছিল, ভাবছিলাম দেখাবো। এখন এই যেমন এই জায়গাটা যেমন ক্লিয়ার দেখতে পাচ্ছ, পুরোটাই এরকম ক্লিয়ার ছিল, জাস্ট 10 মিনিটের মধ্যে পুরোটা একদম মেঘে ঢেকে গেল। এখন দেখো চারদিকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তেনজিং ভ্যালি ভিউ হোমস্টে, টাইম ল্যাপস তো তোমরা দেখলে ক্লিয়ার। কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য। কারণ সকালবেলা বৃষ্টি হচ্ছিল, ভাবিনি সকালবেলা যে এই দুপুরের পরে বা বিকালবেলার এই টাইমটাতে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবো। অসাধারণ। কেমন লাগছে বলুন? আমরা অ্যাকচুয়ালি দুর্দান্ত লাগছে, কারণ বর্ষায় এর আগে আমাদের দার্জিলিং কিংবা পাহাড়টা আমরা জেনারেলি বর্ষায় আর কি অ্যাভয়েড করি। ঠিক ঠিক। তো এবারে কিছু ব্লগার বিশেষ করে আপনাদেরই ভিডিও দেখে আমার আর কি মনে হয়েছিল যে একবার বর্ষাকালের পাহাড়ের ভিউটা দেখা মানে মিস করে আছি, ওইটা দেখার জন্য মেইন আশা। তো এবারে তো মানে আমার তো মনে হয় অন্য সময়ের থেকে বর্ষার সময় এসে দুর্দান্ত লাগে। আর এই হোমস্টে বা এইটাতে কেমন লাগছে? এই হোমস্টেতে এত ফ্যামিলিয়ার অ্যাটমসফিয়ার এবং এদের মানে সব কিছু সার্ভিসটা এত সুন্দর। হোমস্টে বলতে যেটাকে মানে একদম হোমস্টে বলতে যেটা বোঝায় যে আমি হোমেই আছি, আমার নাম এই ফিলিংসটা এখানটা পেয়েছি আর কি। অ্যান্ড ইয়োর এক্সপিরিয়েন্সেস অল অ্যাবাউট এই 2-3 দিনে কীরকম তোমার মনে হচ্ছে দার্জিলিং, তোমার মতো করে তোমার দার্জিলিং কেমন লাগছে এই সময়টাতে? এই সময়টাতে সেরকম প্ল্যানিং ছিল না, টু বি ভেরি অনেস্ট, কিন্তু তারপর পুজোর আগে করে এই সময়টা একটা চান্স নিয়ে দেখলাম যে সবাই যে সময়টা যায় সেটা থেকে একটু হাটকে কিছু করার চেষ্টা, দেখা যাক। বাবা মাকে সেটা নিয়ে একটা হবে, বাবাই চয়েস করেছে, মানে আপনাদেরই অবদানে বেরিয়ে, টু বি ভেরি অনেস্ট, সেই দিক দিয়েও সব কিছু আপনাদেরই ভ্লগস দেখে। তো দৈনন্দিন জীবনের থেকে বাইরে এসে হোম স্টে বলতে যেটা বোঝায় একটা বাড়ির মতন পরিবেশে থাকা, তো সেটার জন্য ইটস আ মাস্ট চয়েস। রাত নামার সাথে সাথে এই পুরো জায়গাটা কিন্তু আরো মায়াবী হয়ে উঠছে, তাই না?
এদিকে আস্তে আস্তে করে আলো জ্বলে উঠছে, পাহাড়ে এখনো পুরোপুরি আলো জ্বলেনি, এদিকটা দেখো। একটু একটু করে যখনই অন্ধকার নেমে আসবে, টিপ 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 করে পুরো জোনাকির মতো যখন পুরো ভ্যালিটা জ্বলে উঠবে, উফ, সেটার বোধহয় কোনো তুলনা হয় না। নৈসর্গিক। একদম। আমরা এই যে তেনজিং ভ্যালি ভিউ হোমস্টেতে আছি, এই সোজা এখানে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। যদি তোমরা আসো অক্টোবরের দিকে, নভেম্বরের দিকে, এই সময়টা যদি ক্লিয়ার ডে থাকে, দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। এখানে চেক ইন টাইম 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। ওয়াইফাই 24 ঘন্টার জন্য ওয়াইফাই তোমরা ফ্রিতে পাচ্ছ, হাই স্পিড ওয়াইফাই, জলও পেয়ে যাবে, জলের কোনো সমস্যা নেই। আর রাতের বেলা, যেটার জন্য ক্যামেরাটা অন করা, যে রাতের বেলা এখানকার দৃশ্যটা ঠিক কেমন সেটা দেখাবো। উফ, রাতটা এখানে যে কি চমৎকার, কারণ রাতের বেলায় যখন এই টেরেসের লাইটটা জ্বালিয়ে দিয়েছে কি ভালো লাগছে। আর সামনে পুরো ভ্যালিটাকে দেখো, একদম জোনাকির মতো আলো জ্বলছে চারিদিকে, যেন মনে হচ্ছে কেউ অভ্র ছড়িয়ে দিয়েছে। দুপুরের পর থেকে আর বৃষ্টি হয়নি, মানে 12টা সাড়ে 12টার পর থেকে বৃষ্টিটা ছিল না। এই মুহূর্তে আবার বৃষ্টি শুরু হলো। এতক্ষণ টেরেসে বসেছিলাম, কি অপূর্ব যে লাগছে এখানকার সন্ধ্যাটা ভীষণ মায়াবী। হোমস্টে যখন খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, যখন যেটা চাইবে মোটামুটি সবটাই তোমরা পেয়ে যাবে। ম্যাল এখান থেকে ডিস্টেন্স মাত্র 4 থেকে 5 মিনিটের হাঁটা পথ। মনে হচ্ছে পুরো সন্ধ্যা থেকে রাত অবধি শুধু এখানেই বসে থাকি। কখন যে সন্ধ্যা নামলো, কখন, এখন সন্ধ্যা 6:30 বাজে, কখন যে রাত আস্তে আস্তে নামছে, সন্ধ্যা হয়ে রাত হচ্ছে জানি না। এখন বৃষ্টি পড়ছে, যদি খুব জোরে না পড়ে এখানেই আছি, আর যদি জোরে পড়ে রুমে চলে যাব। কিন্তু সিরিয়াসলি বলছি, এই টেরেসটার কোনো জবাব নেই। মানে শুধুমাত্র এই জায়গাটার জন্য এখানে 1-2 দিন বেশি থাকা যায়। এই মুহূর্তে দার্জিলিংয়ে বেশ ঠান্ডা, কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর পাহাড়ে যখন ঠান্ডাটা বাড়ে, এই বৃষ্টির ওয়েদার, এই সময় ম্যাগি দুর্দান্ত লাগে। সিরিয়াসলি বাড়িতে কিন্তু এই ম্যাগি খেতে এত ভালো লাগে না, বাট পাহাড়ে আসার পর সেই পাহাড়ওয়ালা ম্যাগি, এর স্বাদই অন্যরকম। সেটা সান্দাকফুতে বসেই হোক, নাথুলাতে বসেই হোক, কিংবা এই দার্জিলিংয়ে। আমরা আছি ভ্যালি ভিউ হোমস্টেতে, আর আজকে রাতে খুব সিম্পল অপশন আমরা বলেছিলাম চিকেন দিতে রাতের বেলা। তো ভাত দিয়েছে এখানে, ভাতটা কিন্তু খুব সুন্দর। অন্য জায়গায় যেরকম দেখছিলাম কিছু কিছু জায়গায় কিছু মোটা টাইপের চাল, কিন্তু এখানে চালটা বেশ ভালো। তার সাথে এখানে দিয়েছে ডাল, আর এখানে দিয়েছে চিকেন। ডালটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো, দুপুরবেলা ডাল খেয়েছি, ডালটা খুব ঘন ছিল আর টক মতো ছিল, তবে এখন ডালটা পাতলা করেছে বলে খেতে বেশ ভালো লাগছে। এবার চিকেনটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দুপুরে ডিম ঝোলটা যেরকম খেয়েছিলাম, একটা স্মোকি ফ্লেভার আছে, চিকেনেও কিন্তু তাই একটা স্মোকি ফ্লেভার আছে। যারা পছন্দ করে স্মোকি ফ্লেভার তাদের জন্য তো দারুণ লাগবে। আর ওভারঅল খেতে ভালো, মাংস সেদ্ধ হয়েছে, ভালো হয়েছে। আমি এখন দাঁড়িয়েছি ওপেন টেরেসটায়। কি অসম্ভব সুন্দর একটা পরিবেশ, মানে আমার এই ব্যাকগ্রাউন্ডটা যে প্রত্যেক মিনিটে চেঞ্জ হচ্ছে। এটাই বোধহয় দার্জিলিংয়ের মজা, এটাই বোধহয় দার্জিলিংয়ের অসাধারণত্ব। দার্জিলিং এই জন্যই আমাদের কাছে এত প্রিয়, তার কারণ কখন যে কি হবে একেবারে অনিশ্চয়তার মধ্যে। একটু আগেই পুরো ভ্যালিটা কি অদ্ভুত লাগছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে, হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এবারে দার্জিলিং ওয়েদার আমাকে মুগ্ধ করেছে। এই ওয়েদারে কখনোই বাড়ি বসে থাকা যায় না। ব্রেকফাস্টটা করব সকাল 9:30-10টা বাজে, ফটাফট আমরা বেরিয়ে যাব আর ঘুরে দেখব এই মেঘে ঢাকা দার্জিলিংকে। একেবারে সত্যি সিনেমার মতো। আমরা যেমন দেখি না দার্জিলিং মানে আমরা যেমনটা দেখেছি সিলভার স্ক্রিনে, ঠিক সেরকম পরিবেশ এখন আমার সামনে। দেখো, ব্রেড অমলেট খুব সুন্দর করে টোস্টটা বানিয়ে দিয়েছে, আর তার সাথে এখানে একটা জুস দিয়েছে।
দেখতেই পাচ্ছ, আর এখানে দিয়েছে বয়েলড এগ। এই হোমস্টেতে যে আছি, বুঝতেই পারছো এই টেরেসটা আমার এত পছন্দ, সকাল সন্ধ্যা দুপুর বিকেল যখনই সুযোগ পাচ্ছি এখানে চলে আসছি। খুব সিম্পল ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড অমলেট, আর তার সঙ্গে ফ্রুট জুস, দুটো সিদ্ধ ডিম। সেটা বড় কথা নয় কি খাচ্ছি, ব্যাপারটা হচ্ছে কি দেখতে দেখতে খাচ্ছি। প্রত্যেক 5 থেকে 10 মিনিটে এই ভ্যালির চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু আগেই ছিল কুয়াশায় ঢাকা, মেঘে ঢাকা, সমতলের মানুষ তো কুয়াশা হয়ে যাচ্ছে। একটু আগেই পুরোটা আরও মেঘে ঢাকা ছিল, এবার দেখো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে।